যিনি ছিলেন একজন সামরিক কর্মকর্তা এবং বীর উত্তম। মেজর ডালিম নামেই তিনি পরিচিত। এই মেজর ডালিম সহ কিছু সামরিক কর্মকর্তা 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিলেন। এই ঘটনার পেছনে ব্যক্তিগত, রাজনৈতিক ও বিভিন্ন সামরিক কারণ জড়িত ছিল বলে অনেকেই মনে করেন। সামরিক বাহিনীর মধ্যে বেশ কিছু অংশ অসন্তোষ প্রকাশ করেছিল শেখ মুজিবের উপর। শেখ মুজিবের প্রশাসন রাজনীতিতে সামরিক বাহিনীর একটি অংশ মনে করত যে তাদের উপেক্ষা করা হচ্ছে এবং বেসামরিক প্রশাসনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বলা হয়ে থাকে মেজর ডালিমের স্ত্রীকে একবার শেখ মুজিব অনুগতদের দ্বারা অপমানিত করেছিলেন। এই ঘটনাটি ডালিমের মধ্যে ব্যক্তিগত ক্ষোভ তৈরি করেছিল। ধারণা করা হয় এই ব্যক্তিগত ক্ষোভ থেকেও শেখ মুজিবকে হত্যার কাজে সরাসরি অংশ নেন মেজর ডালিম। 1974 এবং 75 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা চলছিল। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ ও সমালোচনা তৈরি হয়েছিল। শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ তথা বাকশাল গঠন করে সকল ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল, যা সামরিক ও রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। অনেকেই মনে করেন সামরিক বাহিনীর একটি অংশ মনে করত দেশের নেতৃত্ব পরিবর্তন করা প্রয়োজন, তাই তারা শেখ মুজিবকে হত্যা করে ক্ষমতা দখল করতে চেয়েছিল। তবে এই মতের পক্ষে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। শেখ মুজিবকে হত্যার পেছনে আন্তর্জাতিক চক্রান্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। কিছু বিশ্লেষক মনে করেন তৎকালীন বিশ্ব রাজনীতিতে শেখ মুজিব স্বাধীনতা ও নিরপেক্ষ অবস্থান আন্তর্জাতিক মহলের একটি অংশের স্বার্থের পরিপন্থী ছিল। মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তিনি শেখ মুজিব হত্যার অন্যতম প্রধান কুশীলব হিসেবেও পরিচিত। মেজর ডালিম 1975 সালের অভ্যুত্থানে সরাসরি অংশ নেন এবং এই ঘটনার অন্যতম সক্রিয় ভূমিকা রাখেন। শেখ মুজিবকে হত্যার পর মেজর ডালিম এবং তার সহযোগীরা অস্থিতিশীল বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেন। শরীফুল হক ডালিম দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শেখ মুজিব হত্যা মামলা পুনর্জীবিত করা হয়। এ সময় মেজর ডালিম সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে আদালত দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে। তবে মেজর ডালিম দেশ ছেড়ে বিদেশে থাকায় এখনও তা কার্যকর করা হয়নি। তিনি এখনও পলাতক আছেন বলে জানা যায়। মেজর ডালিম 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে স্থানান্তরিত হন এবং পাকিস্তান সেনাবাহিনীতে 1971 সালের এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে ডালিম পশ্চিম পাকিস্তানে ছিলেন। 20 এপ্রিল 1971 সালে তিনি পাকিস্তান থেকে ভারতে চলে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তার অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। 2021 সালের 6 জুন শেখ মুজিব হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে শেখ হাসিনা সরকার। 1975 সালে 5ই আগস্ট শেখ মুজিবকে হত্যার পর মেজর ডালিম ঘোষণা দেন, আমি মেজর ডালিম বলছি, খন্দকার মোশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।